হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের অনেক ভালো আছি। তো আজকে আমি খুবই সিম্পল একটা রান্না নিয়ে আসলাম, সেটা হচ্ছে শাক ভাজি। আর এই শাকটা কাদের অঞ্চলে কি নামে চিনো অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আমাদের অঞ্চলে বলে পাটের শাক, আমরা সবসময় পাটের শাকই বলে থাকি। তো এই পাটের শাক হচ্ছে কলাই শাক, আমার অনেক বেশি পছন্দের। তো শাকটা হচ্ছে আমি ফাইনালি রান্না বসাই দিয়েছি। প্রথমে হচ্ছে শাকটা বাজার থেকে কিনে এনে কেটে বেছে ধুয়ে চালনিতে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এরপর পানিটা যখন সুন্দর করে ঝরিয়ে গেছে, এখন হচ্ছে আমি রান্না করব। বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ দিয়ে হচ্ছে আমি শাকটা নেড়ে চেড়ে ভাপে দিয়ে নিলাম। বাগারটা কিন্তু পরে দিব, আমি আগে হচ্ছে সুন্দর করে ভাপে দিয়ে একদম সিদ্ধ করে নিলাম। এখন হচ্ছে শাকটা আলাদা একটা প্লেটে বেড়ে আমি ঠান্ডা করে নিব, এরপর হচ্ছে বাগার করব। আর এই শাকটা আমার এত বেশি পছন্দের, আমি যখনই রান্না করি না কেন শাকটা যখন একটু সিদ্ধ হয়ে আসে তখন থেকে আমি খেতে থাকি, মানে আমার এত বেশি পছন্দের কলাই শাক আর এই পাটের শাক। তো ফাইনালি আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর অনেকগুলো শুকনো মরিচ, 2 টুকরো করে তারপর হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিলাম, যাতে করে মরিচের যে বিচিগুলো আছে এগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়, কারণ শুকনো মরিচ ভাজা আমার অনেক বেশি পছন্দ। আর শাকের সাথে তো অবভিয়াসলি। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে নিচ দিয়ে পোড়া না লেগে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। এই শাকটা আমার অনেক বেশি পছন্দের, আর সাথে যদি হয় আমের টক ডাল তাহলে তো কোনো কথাই নেই। এই পাট শাকের দিনে আমের টক ডাল আর হচ্ছে পাট শাক ভাজি হলে আমার আর ভাত খাওয়ার জন্য কিচ্ছু লাগে না। মাছ গোছ যাই হোক না কেন আমার কিচ্ছু প্রয়োজন হয় না, আমি প্লেট ভর্তি এভাবেই ভাত খেয়ে নিতে পারি এই দুইটা খাবার দিয়ে। আবার যখন কলাই শাকের সিজন আসে তখন কলাই শাক ভাজি, সাথে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আমার অনেক বেশি পছন্দের। এই দুই টাইমে দুই সিজনে দুইটা শাকই আমার অনেক বেশি পছন্দের। তো শাকের কালারটা কিন্তু একটু ডিফারেন্ট লাগছে না? দুইটা মানে দুই রকম লাগছে। আমি দুইটা ফোন দিয়ে ভিডিও করেছি, কারণ আমি সবসময় একটা নষ্ট ফোন আছে ওইটা দিয়ে হচ্ছে রান্নার ভিডিওগুলো করি, কারণ তেল ছিটকে যায়, ক্যামেরা নষ্ট হয়ে যায়, ফোন নষ্ট হয়ে যায়, এই জন্য। তো আল্লাহ হাফিজ।